এই মেয়েটি এই বোতলটা কোনোভাবে পায়, আর এই বোতলের ভিতর দিয়ে যদি কোনো সাধারণ দৃশ্য দেখে তখন সেটা অন্যরকম দেখায়। সাপোজ এখানে এই লোকগুলো খাবার খাচ্ছিল, মেয়েটা যখন এই বোতল দিয়ে দেখে, মেয়েটা দেখতে পায় তারা ময়লা আবর্জনা খাচ্ছে। পাশে বিড়ালও খাবার খাচ্ছিল, যখন বিড়ালের দিকে দেখে তাও সেম কাহিনী ঘটে। এরকম উল্টোপাল্টা দেখাচ্ছিল আর কি। টিকটকের নতুন চ্যানেল খুলে প্রথম ভিডিওটাতেই 130K প্লাস ভিউজ চলে আসে আমার এই আইডিতে। দেন তারপরে যখন 4-5টা ভিডিও আপলোড দিই, সেখান থেকে একটা ভিডিওতে টিকটকের গাইডলাইন স্ট্রাইক চলে আসে। আর আমি মূলত টিকটকের জন্য কোনো ভিডিও ক্রিয়েট করি না, আমি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাই। আর এখানে আমার কথা হচ্ছে, আমি ওই ভিডিওটা ইউটিউবেও আপলোড দিয়েছি, কোনো সমস্যা ইউটিউবে হয়নি। তবে টিকটকে আপলোড দেওয়ার পরে কেন এই সমস্যাটা হলো, আমি যেহেতু টিকটক চালাই না, টিকটক সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর ওই ভিডিওটাতে কি ছিল চলো তোমাদের একটু দেখাই। ভিডিওটা এমন ছিল, এই মেয়েটি এই বোতলটা কোনোভাবে পায়, আর এই বোতলের ভিতর দিয়ে যদি কোনো সাধারণ দৃশ্য দেখে তখন সেটা অন্যরকম দেখায়। সাপোজ এখানে এই লোকগুলো খাবার খাচ্ছিল, মেয়েটা যখন এই বোতল দিয়ে দেখে, মেয়েটা দেখতে পায় তারা ময়লা আবর্জনা খাচ্ছে। পাশে বিড়ালও খাবার খাচ্ছিল, যখন বিড়ালের দিকে দেখে তাও সেম কাহিনী ঘটে। এরকম উল্টোপাল্টা দেখাচ্ছিল আর কি। এরপর মেয়েটি নদীর পাড়ে আসে, নদীর পাড়ে কয়েকজন ছেলে খেলা করছিল। সে যখন ওই বোতল দিয়ে দেখে তখন অন্যরকম দেখতে পায়। তার বাবা তার জন্য আইসক্রিম নিয়ে আসে, তখন মেয়েটি যখন আইসক্রিম দেখে তখন ওখানে ময়লা আবর্জনা দেখতে পায়। তবে ওই বোতলের রহস্যও মেয়েটা খুঁজে পায় না, তাই সে তার বাবার সাথে এখানে আনন্দেই সময় কাটাতে থাকে। তবে এই ভিডিওটাই আমি টিকটকে আপলোড দিয়েছিলাম, আর টিকটকের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে এই ভিডিওটা আসে, আর সঙ্গে সঙ্গে ভিডিওটা রিমুভ করা লাগে। এখনও আমার আইডিতে ওয়ার্নিং চলছে। হুদাই ওয়ার্নিং আমি মানি না ভাই। ইউটিউব মানে টিকটক আমার জন্য না, আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবই আমার জন্য।